আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জান্নাতুল বাকি থেকে সরাসরি আপনাদের সাথে সংযুক্ত হয়েছি। সালাম পেশ করুন। এখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের সদস্য এবং প্রায় 10,000 সাহাবী এই জান্নাতুল বাকি গোরস্থানে শায়িত আছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় সময় যে গোরস্থানটি জিয়ারত করতেন সেটা হলো জান্নাতুল বাকি। মসজিদে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই যে সবুজ গম্বুজের পাশেই এই কবরটি অবস্থিত। আপনারা যারা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রায় সময় জিয়ারত করা এই কবরস্থান জান্নাতুল বাকি দেখতে পাচ্ছেন, সালাম পেশ করুন। আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু লালাহিকুন। আসআলুল্লাহু লানা ওয়া লাকুমুল আফিয়াহ। প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার রাতের বেলা খুঁজে পাওয়া যাচ্ছিল না। আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে তিনি ছিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুঁজতে খুঁজতে রাতের শেষ রাতের দিকে এখানেই এই জান্নাতুল বাকি কবরস্থানে এসে পেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় সময় এই কবর জিয়ারত করতেন, এই মাকবারা, এই জান্নাতুল বাকি এখানে এসে জিয়ারত করতেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কবর এখানে রয়েছে। নবীজির পুত্র ইব্রাহিম, নবীজির স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের অনেক সদস্য এখানে রয়েছেন এবং 10,000 সাহাবী। দেখুন কবরগুলো কোনো চিহ্নিত নাই, বলতে কবরের চিহ্ন আছে কিন্তু কোনটা কার কবর বোঝার কোনো উপায় নাই। কোন কবরটা কার একেবারেই নরমাল আপনার দুইটা পাথর দেওয়া, কারণ এখানে তবে দু একটা স্পেশাল কবর বোঝা যায় একটু বড় করে কালো পাথর দ্বারা। আমি সামনে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার পাশেই এই কবরটি অবস্থিত। এই যে সবুজ গম্বুজ দেখা যাচ্ছে, ফজরের পরেই এটা খুলে দেওয়া হয়, অন্য সময়টা বন্ধ থাকে। আমরা ফজর নামাজ পড়ে একটু পরে জান্নাতুল বাকি প্রবেশ করেছি জিয়ারতের উদ্দেশ্যে এবং প্রত্যেক ওয়াক্তে জানাজার সালাত হচ্ছে, প্রত্যেক নামাজের পরেই জানাজার সালাত হচ্ছে এবং জানাজার পরপরে দাফন হচ্ছে। ওই যে অনেক দূরে দেখা যাচ্ছে সেখানে দাফন হচ্ছে। প্রতি ওয়াক্তেই কয়েকটা জানাজা হচ্ছে, একসাথে বেশ কয়েকটা মাইয়িতের জানাজা হচ্ছে। জান্নাতুল বাকিতে যারা শায়িত আছেন নিঃসন্দেহে তারা সৌভাগ্যবান এবং যারা শায়িত হচ্ছেন হবেন তারাও সৌভাগ্যবান। অনেক খলিফা বুজুর্গ ওলিরাও এখানে শায়িত আছেন। শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 10,000 সাহাবী এখানে শায়িত আছেন। নবীদের পরিবার আহলে বাইতের অনেক সদস্য এখানে শায়িত আছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে এই জান্নাতুল বাকি প্রায় সময় জিয়ারত করতেন। আমরা যেখান থেকে লাইভটি দেখছি শেয়ার করে দিই যাতে আরেক ভাই দেখে সালাম দিতে পারে এবং জান্নাতুল বাকি সম্পর্কে যেন বুঝতে পারে। বিশাল বিশাল দেখুন ভাইরা সিরিয়াল দিয়ে ঢুকে দেখছে, জিয়ারত করছে। আমরা দেখবো, আমরা সালাম দিব, দুরূদ সালাম পেশ করব। আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু লালাহিকুন। আসআলুল্লাহু লানা ওয়া লাকুমুল আফিয়াহ। আমরা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের সদস্যদের উপরে, সাহাবা কেরামদের উপরে সালাম পেশ করি। আল্লাহ সবার প্রতি রহম বর্ষণ করুন, সবার মর্যাদা মর্তবা আল্লাহ বহুগুণে বৃদ্ধি করে দেন। সরাসরি মদিনা থেকে আপনাদের সাথে সংযুক্ত হয়েছি। মদিনার সকাল, ওয়েদারটা খুবই শীতল এবং চমৎকার। মদিনার পরিবেশটা অসাধারণ। দেখুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক, ওই যে সবুজ গম্বুজটা, এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর ছিল। এখানেই আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘর রুমটা ছিল। তিনি একবার রাতে বেলা নবীকে খুঁজতে খুঁজতে এই কবরস্থানে চলে আসছেন। দেখছেন যে শেষ রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে জিয়ারত করতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছিলেন, আয়েশা তুমি কি ভেবেছিলা তোমার হক আমি অন্য কাউকে দিয়ে দিচ্ছি বা নষ্ট করছি? ফেটে গেছে একটু। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা সরল মনে বলেছিলেন, আমি তো ভেবেছিলাম আপনি অন্য কোনো বিবির ঘরে গিয়েছেন। যারা সংযুক্ত হয়েছেন সালাম পেশ করুন, দোয়া করুন এবং শেয়ার করে দেন লাইভটি যাতে করে আরেক ভাই দেখে সালাম দিতে পারে। প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের অনেক সদস্য এখানে রয়েছেন। চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু রয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে ইব্রাহিম রয়েছেন। দুধমা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা রয়েছেন। 10,000 সাহাবী
এখানে রয়েছেন। খুবই কড়া নিরাপত্তা, সিকিউরিটি ভেরি স্ট্রং। একটু আগে আরও অনেক ভিড় ছিল, ফজরের পরপরে এখানে ব্যাপক ভিড় হয়ে যায়। আলহামদুলিল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। আসসালামু আলাইকুম আহলা দিয়ারি মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু লালাহিকুন। সাল্লাল্লাহু লানা ওয়া লাকুমুল আফিয়া। আমি আপনাদেরকে স্পেশাল একটা কবর দেখাচ্ছি। এখানে বিশেষ বিশেষ অনেক সাহাবীদের কবর চিহ্নিত আছে, কিন্তু এটা পরিচয় নাই, এটা কিন্তু বলা হয় নাই। যে আপনি দেখাচ্ছেন এই যে কবরটা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম। আর ইউ শিওর? Are you sure? It is. He just told me. Ibrahim alayhi salatu wassalam. Where are you from? নাইজেরিয়ার এক ভাই বললেন এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের মাকবারা। আল্লাহ ভালো জানেন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের মাকবারা বলা হচ্ছে। নাইজেরিয়ার এক ভাই তিনি বললেন, আমি জানি না, এখানে চিহ্নিত করা নাই কিন্তু, কারণ অনেকেই আবেগ আপ্লুত হয়ে যান এখানে দেখার পরে, আবেগ আপ্লুত হয়ে যান। কেউ সেজদা করেন, কেউ নামাজ পড়েন, কেউ চুমু খান। এই জন্য এখানে খুব সিকিউরিটি ভেরি হার্ড, যে যাতে কেউ করে এখানে শিরকের মতো কোনো কাজ যেন না হয়। হ্যাঁ জি মাকবারা ইয়া হাজা। I have to ask them. আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। There is Usman. Usman? Where? There. Oh. But those soldiers will not let you go. Oh. আসলে কোনো কবরের চিহ্নিত নেই কোনটা কার কবর, বাট এক ভাই বললেন যে ওদিকে ওসমান রাদিয়াল্লাহু আনহুর কবর রয়েছে। দেখুন এখানে ছোট ছোট দুইটা চিহ্নিত করা, কিন্তু এগুলো কিন্তু স্পেশাল, নিশ্চয়ই কোনো সাহাবীদের কবর এবং নবী পরিবারের সদস্যদের কবর, কিন্তু এগুলি লেখা নাই কিন্তু, কারণ মানুষ আবেগ আপ্লুত হয়ে যাবে, কন্ট্রোল করা কষ্ট হয়ে যেতে পারবে এই জন্য। আর আমাদের এশিয়ার অনেক ভাইয়েরা, বিশেষ করে ভারত, পাকিস্তান, বাংলাদেশের অনেক ভাইয়েরা এখানে অনর্থক কাজ করে, সেজদা করে, নামাজ পড়ে, তারপরে যেগুলি আরবরা পছন্দ করেন না, আসলে ইসলামের মধ্যে নাই, এই জন্য কোনো কবর চিহ্নিত নেই। السلام عليكم ورحمة الله. شيخ السلام عليكم. ما هي المقبرة؟ الله أعلم. الله أعلم. الله أعلم. দেখুন এখানে সিকিউরিটি ভাইরা বলছে যে আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানেন। আসসালামু আলাইকুম। ما هي المقبرة؟ তারা বলতেছে আল্লাহই ভালো জানেন। দেখুন এই কবরগুলো স্পেশাল, আলাদা কালো পাথর দিয়ে এগুলোকে ঢেকে রাখা হয়েছে, অন্যান্য কবরের মতো নয়। অনেক বাদশারাও এখানে শায়িত হন ইচ্ছা সবার মদিনায় জান্নাতুল বাকিতে শোয়ার জন্য। আমরা জিজ্ঞেস করছি সিকিউরিটিদেরকে এগুলি কার কবর, তারা বলছে আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানে। বলতে চায় না আসলে, ওরাও আসলে জানে না হয়তো, চিহ্নিত করা নাই। আর এই কবরগুলো দেখেন একবারে নর্মাল। জান্নাতুল বাকি গোরস্থান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ। ওখানে একটা কবর দেখেন, স্পেশালি একটা কবর ওখানে রয়েছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে জুম করে। দেখেন এই কবরটা একটু বড় করে রাউন্ড করা আছে, নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের সদস্য কিংবা সাহাবীদের কবর এটা। আবার অনেক সময় সৌদি বাদশারাও এখানে তাদেরকে কবর দেওয়া হয়। সুবহানাল্লাহ। শেখ ما هي المقبرة؟ ايه ما هي المقبرة؟ ما ادري والله. تحرك تحرك يا جاي تحرك. الله أعلم. الله اعلم. ايه تحرك يا شيخ يلا صدق عندي. كبر قسمي. الله أعلم. الله আলাম, আল্লাহ ভালো জানেন বলতেছে না। আসলে আমি জিজ্ঞেস করছিলাম যে ভিআইপি যে চিহ্নিত করা কবরগুলো ওরা বলতে চায় না। अल्लाह आलम अल्लाह जानदा अल्लाह जानदा है अल्लाह जानदा असली जानदा। আমরা মাকবরা থেকে বেরিয়ে যাচ্ছি। সোনার মদিনায় আপনাদেরকে সালাম, সোনার মদিনার পক্ষ থেকে সালাম জানাচ্ছি। মদিনাতুল মুনাওয়ারার সেই সবুজ গম্বুজ দেখা যাচ্ছে। সুবহানাল্লাহ। আসলে মদিনার পরিবেশটা অন্যরকম, প্রশান্তিময়, শীতল হাওয়া,
অসংখ্য অসংখ্য আল্লাহ প্রেমিক রসুল প্রেমিকরা এখানে উপস্থিত হয়ে থাকেন এবং প্রতিযোগিতা করে সবকিছু ভালো কাজগুলো করার প্রতিযোগিতা এখানে দেখা যায়। সুবহানাল্লাহ। কোনো বিশৃঙ্খলা নাই, কোনো হই হুল্লোড় নাই, কোনো ময়লা আবর্জনা নেই, সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকে। প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক থেকে সরাসরি আপনাদের সাথে যুক্ত হয়েছি। রওজা শরীফ এখানে ছাতা জমা দেখা যাচ্ছে না, এবং মদিনার এই জান্নাতুল বাকি গোরস্থান থেকে আমরা বেরিয়ে গিয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখুন বিভিন্ন দেশের মানুষ বিভিন্নভাবে এখানে বিভিন্ন রকম এখানে তারা এসেছে আলহামদুলিল্লাহ। মসজিদে নববীর ছাতাগুলো দারুণ দারুণ। এই ছাতাগুলো যখন মেলে তখন অনেক সুন্দর লাগে। এই ছাতাগুলোর দ্বারা, বিশাল ছাতা, এই ছাতাগুলো কিন্তু গুটিয়ে রাখা যায়। এই ছাতাগুলোর দ্বারা রোদ, বৃষ্টি, ঠান্ডা, কুয়াশা এগুলো থেকে হেফাজত করে। মদিনায় এখন শীতকাল চলতেছে, শীতকাল। মক্কায় অনেক গরম, কিন্তু মদিনায় আমার মোটা কাপড় পরা লাগতেছে। মক্কায় অনেক গরম, মদিনায় এখন শীতকাল চলতেছে, তবে শীতল হাওয়া, বেশি হাড় ভাঙা শীত না। একবার ঘুমালে শুরু করলে উঠতে কষ্ট হয়। মদিনার ওয়েদারটা, পরিবেশটা এতটাই সুন্দর মাশাআল্লাহ। আজকে আমি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ জিয়ারত করার সুযোগ হয়েছে, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, যে আমার ঘর এবং মিম্বারের মাঝখানের জায়গাটা হলো জান্নাতের একটা টুকরা। সুবহানাল্লাহ। রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ ঢুকতে হলে আপনাকে অ্যাপসে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন ছাড়া কাউকে রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ অ্যালাউ করা হয় না। জান্নাতের টুকরায় 2 রাকাত নামাজ পড়ার সৌভাগ্য আলহামদুলিল্লাহ হয়েছে আমার। ফজরের আজানের আগেই আমার শিডিউল ছিল, রাত 3টায় আমি উঠে গিয়েছি। উঠে রাউদাতুম মিন রিয়াদিল জান্নাতে ঢোকার জন্য আমি সিরিয়াল ধরেছিলাম। প্রায় আপনার আধা ঘন্টা 1 ঘন্টা পরে সিরিয়াল পেয়েছিলাম। অ্যাপস দেখিয়ে, অ্যাপসের পারমিশন দেখিয়ে আমি সেখানে করেছি। আমি আপনাদেরকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার সামনে নিয়ে যাচ্ছি, সেখানে আপনারা সালাম দিবেন। প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায় সরাসরি সালাম দিবেন আপনারা। অসংখ্য অগণিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামরা এখানে হাজির হয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক দেখা যাচ্ছে। আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নুসুক একটা অ্যাপস আছে, নুসুক। যারা উমরায় আসবেন নুসুক অ্যাপসের মাধ্যমে রেজিস্ট্রেশন করে নেবেন, নইলে কিন্তু আপনি ঢুকতে পারবেন না। নবীজির রওজা জিয়ারতের সুযোগ কিন্তু আপনার হবে না। এবং ভিতরে রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহর মধ্যে আপনি ঢুকতে পারবেন না, বাহির থেকে আপনি জিয়ারত করতে পারবেন, কোনো সমস্যা নেই। সবুজ গম্বুজের কাছাকাছি আমরা পৌঁছে যাচ্ছি। প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের সামনে নিয়ে যাচ্ছি। আপনারা সালাম দিবেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজাকে দেখে সালাম দিবেন সবাই। এবং রওজার নিচে আছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 সাহাবী, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনাদের সবার পক্ষ থেকে সালাম পৌঁছে দিচ্ছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে। জান্নাতুল বাকি থেকে আমরা সরাসরি চলে আসছি রওজা মুবারকে। দেখুন অনেকেই ভিতরে ঢোকার চান্স পায়নি, বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে জিয়ারত করতেছে, মনের তামান্না আকাঙ্ক্ষা মিটাচ্ছেন, মনের স্বাদ মিটাচ্ছেন। কারণ প্রচন্ড ভিড়ে, আবার অনেক সময় পারমিশন না থাকার কারণে অনেকে ঢুকতে পারেন না। ونحن نشهدك يا رب ان قد احببنا نبيك صلى الله عليه وسلم. নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক থেকে আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি। আপনারা সালাম দেন। আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আসসালামু আলাইকা ইয়া ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 জন সাহাবী এখানে শায়িত আছেন এই সবুজ গম্বুজের নিচেই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারক, এবং ওনার পাশেই রয়েছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। দোয়া করুন আপনারা, দুরূদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম তাসলিমান কাসীরা। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, আমার ঘর এবং মিম্বারের মাঝখানটুকু হলো জান্নাতের বাগান, জান্নাতের টুকরা।
সবুজ গম্বুজটি যে দেখছেন, এখান থেকে বামে যে সিলভার কালারের যে গোল্ডেন গম্বুজটা, আনুমানিক বলছি এখানেই মিম্বারটা, মানে ইমাম যেখানে দাঁড়ায় আর কি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গম্বুজের নিচে ছিল বাসা, এখান থেকে সোজা বের হয়ে তিনি ইমামতির কাতারে চলে আসতেন। এই মাঝখানের জায়গাটুকু হলো জান্নাতের টুকরা। এই রওদাতুম মিন রিয়াদিল জান্নাতে 2 রাকাত নামাজ পড়ার জন্য অনেকেরই তামান্না আকাঙ্ক্ষা থাকে, কিন্তু এখন খুব কড়াকড়ি সিস্টেমে এত মানুষ জায়গা দেওয়া হিমশিম খেয়ে যাচ্ছে সৌদি প্রশাসন। এই জন্য অ্যাপ সিস্টেমে রেজিস্ট্রেশন করার সিস্টেম করেছে। যারা রেজিস্ট্রেশন করতে পারবে পাসপোর্ট বা ভিসা দিয়ে, তাদেরকে একটা শিডিউল টাইমিং দেওয়া হবে, ওই টাইমে আসতে হবে। ওই টাইমের যদি ওভার হয়ে যায় আপনি আর ঢুকতে পারবেন না। দেখুন এখানে ওই টাইমের আগেও আপনি যেতে পারবেন না। আমার টাইম ছিল রাত 4:30টায়। আলহামদুলিল্লাহ আমি আজকে চান্স পেয়েছি। ঢুকতে ঢুকতে আমার 5:30 বেজে গেছে, প্রায় 5:30 না, মোটামুটি 4:30টায় ওই সময় ঢুকতে পারছি আলহামদুলিল্লাহ। আমি একটু আগেই চলে আসছিলাম। এখানে জামাত 5:45 ফজরের আজান হয়। এখন পায়রাগুলো এখানে মদিনা আর মক্কা অনেক জায়গায় এরকম পায়রা, মালিকানা নাই, কিন্তু এগুলো যখন যেখানে খুশি চলে আসে মানুষ খাবার দেয়। সুবহানাল্লাহ। ভিডিওটি অপরকে দেখার জন্য অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন, যা দেখলে তার শক্ত মনটাও নরম হয়ে যাবে ইনশাল্লাহ।